বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা মুনসং ছেড়ে চলে যাব রেলিংয়ের অরেঞ্জ ফার্ম স্টেতে আজকে আমরা থাকবো। তাহলে সেই যাত্রাপথের ভিডিও আপনাদের তো দেখাবোই, তার সঙ্গে ফার্ম স্টেটা কীরকম, সেখানে থাকা সমস্ত ডিটেলস, তার চারপাশে ভিউ কীরকম, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আমি জানি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওটাকে বেশি লাইক আর শেয়ার করে সবার মধ্যে বেশি করে ছড়িয়ে দেবেন। তাহলে হ্যাঁ, বেল আর নোটিফিকেশন আইকনটা কিন্তু একদম ক্লিক করতে ভুলবেন না, কারণ তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার আগে এসে আপনাদের কাছে সেই ভিডিওর লিঙ্ক পৌঁছে যাবে। তাহলে চলুন, আসুন, দেখতে থাকুন। আজকে আমরা এখন বেরিয়ে পড়েছি একদম সকাল সকাল মুনসং থেকে রেলিংয়ের দিকে, কারণ মুনসং থেকে রেলিংয়ের ডিস্টেন্সটা অনেক। পথে আমাদের বেশ কিছু সাইট সিন আছে, কিন্তু আমার মনে হয় না আমরা খুব একটা কিছু সেগুলো করতে পারবো। এই সবথেকে বড় কথা, সেগুলো আমাদের বেশিরভাগই দেখা অলরেডি, আগে আমরা দেখেছি, সেই জন্য আমাদের না দেখলেও চলবে, কিন্তু আমাদের রেলিংটা আগে পৌঁছতে হবে, কারণ মুনসং থেকে রেলিংয়ের ডিস্টেন্স কিন্তু অনেকটাই। তো দেখি কতটা তাড়াতাড়ি কীরকম কি পৌঁছতে পারি, কতটা টাইম লাগে। আসুন আপনারা আমাদের সাথে এই ভীষণ সুন্দর রাস্তার দৃশ্য উপভোগ করুন। দেখতে দেখতে আমরা পৌঁছে যাই রেলিংয়ের দিকে। এসে উপস্থিত হয়েছি। পথে লাভার্স পয়েন্টও পড়েছিল, কিন্তু লাভার্স পয়েন্ট যেহেতু আমাদের অনেকবার ঘোরা, এসব টি গার্ডেনও ঘোরা, কিন্তু তবুও টি গার্ডেন আমার বরাবরই ভালো লাগে, তো একটু দাঁড়ালাম। বেশিক্ষণ এখানে টাইম আমরা ওয়েস্ট করবো না, কারণ আমাদের অনেকটা দূর যেতে হবে। তো দেখুন আমাদের সাথে এসব টি গার্ডেন। এবারে পেশক টি গার্ডেন ছেড়ে আমরা আবার বেরিয়ে পড়লাম রেলিংয়ের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তা আমার সব সময় এত সুন্দর লাগে, তো আসুন সেই দৃশ্য আমার সাথে আপনারাও উপভোগ করুন।
ফার্ম স্টে। আসুন প্রথমেই আপনাদের রুম ট্যুর করিয়ে দিই, তারপর পুরো রিসর্টটা ঘুরে দেখাবো। এটা আমাদের রুম, বেশ মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, স্পেশিয়াসও আছে। জানলা দিয়ে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, আর সামনে ব্যালকনির ভিউ তো অসাধারণ, খুবই নিট অ্যান্ড ক্লিন, সুন্দর আছে। আর বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, এটা বাথরুম, বাথরুমে গিজার আছে, বাথরুমও নিট অ্যান্ড ক্লিন, বাথরুম স্লিপারও দেওয়া আছে। এবার আমরা বাইরে যাই, বাইরে আমরা এখনো ব্যাগগুলোকে ভেতরে ঢোকাইনি, এবার ঢুকিয়ে নিতে হবে। বাইরের ভিউটা শুধু দেখুন, অসাধারণ ভিউ। পুরো জঙ্গলের মধ্যে আমাদের হোমস্টে থেকে ভিউটা শুধু দেখুন, কি অসম্ভব সুন্দর ভিউ, তাই না? আমাদের তো ভীষণ ভালো লাগছে এখানে এসে, আর আমি সাজেস্ট করব আপনারাও এখানে এসে 1-2 দিন কাটিয়ে যান, নিরাশ হবেন না। এইসব অফবিট প্লেসগুলোতে প্রকৃতিকে এত কাছ থেকে পাওয়া যায়, প্রকৃতির সান্নিধ্য এত ভালো উপভোগ করা যায়, আমার তো ভীষণ ভালো লাগে। যারা প্রকৃতিকে ভালোবাসেন অবশ্যই এইসব জায়গায় ঘুরবেন, দেখবেন। দূরে রঙ্গিত নদী দেখা যাচ্ছে আমাদের এই হোমস্টে থেকে, কিন্তু এখন জল একদম মানে নেই বললেই চলে, খুবই শুকনো, আর তার সঙ্গে এত ফগি ওয়েদার, সেই জন্য ক্যামেরায় ভালো করে বোঝা যাচ্ছে না নদীটা। এখানে একটা কটেজ আছে, এটা তো চাইলে আপনারা থাকতে পারে, এটা খুব সেক্লুডেড, কিন্তু আমরা ওপরের কটেজ দুটোই রয়েছি, দুটো কটেজের একটাতে রয়েছি ইনফ্যাক্ট। তো কারণ এখান থেকে ভিউটা অনেক ভালো বলে আমরা উপরের কটেজটা নিয়েছি। এখানে আপনারা বসতে পারেন, বসারও খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে, সাজানো আছে। এটা ওদের কিচেন আর খাওয়ার জায়গা, ভীষণ সুন্দর কোজি বসার জায়গা আছে। আমার খুব ভালো লাগছে রিসর্টটা, পুরো জঙ্গলের মধ্যে, অসাধারণ। হোমস্টের ঠিক পাশ দিয়ে একটা রাস্তা নেমে গেছে, পাকদণ্ডি বলে, ঠিক সেই পাকদণ্ডি টাইপ আর কি। আমরা সেই পাকদণ্ডি দিয়ে অনেকটা চলে এসেছি, ওদিকটা একটু ঘুরিয়ে দেখাও। পুরো জঙ্গল, চারিদিকটা খুব সুন্দর জঙ্গল। আপনারাও চাইলে, যদি আপনারা প্রকৃতিকে ভালোবাসেন, নেচারকে ভালোবাসেন, তাহলে এই রাস্তা দিয়ে আপনারাও হাঁটতে পারেন। ভীষণ সুন্দর গ্রিনারি, এখন তো বর্ষাকাল নয়, তাতেও আমরা প্রচুর গ্রিনারি এখানে দেখতে পাচ্ছি। আর বর্ষাকালে এলে তো আমি ভাবছি যে মানে কতটা গ্রিনারি এখানে দেখা যাবে। এখানে বসে সন্ধ্যেবেলা চায়ের পকোড়া দারুণ জমে যাবে, যদিও আমি নিজে চা খাই না, যারা চা খায় দারুণ লাগে। আপনারা যদি হোমস্টে বুক করতে চান তাহলে তার সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে ফোন করে আপনারা যোগাযোগ করে নেবেন। রিসর্টের নাইট ভিউ দেখতে দেখতে কতগুলো জরুরি কথা আমি আপনাদের সাথে শেয়ার করে নিই। এখানে চার্জেস যেটা লেগেছিল আমাদের, সেটা হলো 1400 পার হেড পার ডে, আর বাচ্চাদের জন্য 50%। আমরা কালকে রেলিং থেকে চলে যাব দার্জিলিং। তো রেলিং থেকে দার্জিলিং যাওয়ার পথে কী সাইট সিন করলাম, দার্জিলিংয়ে কোন হোটেলে উঠলাম, সমস্ত ডিটেলস নিয়ে আমি খুব তাড়াতাড়ি আমার নেক্সট এপিসোড নিয়ে আসছি। আর আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার এই ভিডিওটা বেশি লাইক অ্যান্ড শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন।